أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة আজকে আলোচনা করব নামাজ ভাঙার কারণ 19টি সম্পর্কে। নামাজ ভাঙার কারণ 19টি সম্পর্কে। নামাজকে আল্লাহ তাআলা কালিমার পরে মানে ঈমান আনার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিয়েছেন। নামাজ এমন একটি ইবাদত, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে প্রায় 82 জায়গাতে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে নামাজের সম্পর্কে তিনি মানুষকে উৎসাহিত করেছেন। নামাজ পড়লে কি সওয়াব পাবে আর নামাজ না পড়লে কি শাস্তি হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস দ্বারা শাস্তি কথা বলে দিয়েছেন আমাদেরকে। নামাজ গুরুত্বপূর্ণ একটি ইবাদত। নামাজকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন যে আল্লাহ তাআলা মিরাজে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন। সেখানে গিয়ে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করে দিয়েছেন। নামাজ গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা নামাজকে এত গুরুত্ব দিয়েছেন, নামাজ না পড়লে কঠিন শাস্তি ধমকি দিয়েছেন আল্লাহ তাআলা। নামাজ পড়লে সওয়াব জান্নাত দিবেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নামাজকে আল্লাহ তাআলা বললেন যে জান্নাতের চাবি হলো নামাজ। as-সালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা জান্নাত পাবে। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, যে নামাজ যারা পড়ে তাদের হাতে হলো ঈমানের ঝান্ডা, যারা নামাজ না পড়ে তাদের হাতে শয়তানের ঝান্ডা। এই জন্য আসুন আমরা নামাজকে গুরুত্ব দিয়ে পড়ি। নামাজ পড়লে তো আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। এই নামাজকে আল্লাহ তাআলা আমাদের গুরুত্ব সহকারে পড়তে বলেছেন। কিভাবে পড়ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। কি কাজ করলে নামাজ ভেঙে যায় ওই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। নামাজ ভাঙার কারণ 19টি, এই সম্পর্কে আজকে আলোচনা করব। আসুন আমরা শুনি, শিখি এবং আমল করি। নামাজ ভাঙার কারণ হলো 19টি। এর মধ্যে হলো একটি হলো অশুদ্ধ নামাজ পড়া। নামাজের 1 নাম্বার হলো নামাজে অশুদ্ধ পড়া। নামাজ পড়তেছে আমরা অশুদ্ধ নামাজ পড়লে নামাজ হবে না। নামাজ পড়তে হলে শুদ্ধ করে নামাজ পড়তে হবে। শুদ্ধ হলো কেরাতকে শুদ্ধ করতে হবে। নামাজ অশুদ্ধ কেরাত পড়লে নামাজ হবে না। এই জন্য আসুন আমরা নামাজগুলা পড়ি শুদ্ধ কেরাত দিয়ে। আমরা 10টা সূরা মুখস্থ করি ভালো সহি শুদ্ধ করে। যদি না পারি আমরা শেখার চেষ্টা করি, শিখবো। কারণ আমরা দুনিয়াতে অনেক কিছু শিখতে চাই। দুনিয়াতে শেখার জন্য অনেক দূরে দূরে যাই আমরা। দুনিয়ার কাজ শেখার জন্য ডাইভিং, যেমন একটা ডাইভিং শিখতে হলে অনেক দিন অনেক গবেষণা করতে হয়, অনেকের পিছনে দৌড়ঝাঁপ করতে হয়, অনেককে বলতে অনেক টাকা খরচ করতে হয়। প্রত্যেকটা কাজে এমন কাজ আমরা শিখতে জন্য 10 বছর 12 বছর সময় লেগে দিই শেখার জন্য। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন, আল্লাহ তাআলা যে কোরআনকে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করলেন, লাউহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ওই কোরআনকে শেখার জন্য আমরা সময় দিচ্ছি না। আসুন আমরা নামাজ শেখার জন্য আমরা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি। 2 নম্বর নামাজের কথা বলা। 2 নম্বর নামাজ ভাঙার কারণ হলো নামাজে ভিতরে কথা বলা। যদি আমরা নামাজের ভিতরে কথা বলি, যে কোনো একটা কথা বলি নামাজ বাঁধার পরে, নামাজ হাত বাঁধার পরে যদি কোনো কথা বলি আমরা, তখন আমাদের নামাজ ভেঙে যায়। এই জন্য আমরা নামাজে কথা বলবো না। 3 নম্বর হলো নামাজ ভাঙার কারণ, 3 নম্বর হলো যে নামাজের মধ্যে কোনো লোককে সালাম দেওয়া। যে কেউ যাচ্ছে, আমি নামাজ হাত বাঁধলাম, বাঁধার পর কোনো লোক যাচ্ছে, আমি নামাজের ওই লোককে আমরা সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললাম নামাজ থেকে। অথবা আমি ইমাম সাহেব কেরাত পড়তেছে, আমার কোনো কাজ নেই, তখন আমি কি করলাম অন্য মানুষকে দেখে সালাম দিলাম, নামাজ থাকবে না, নামাজ ভেঙে যাবে। 4 নম্বর হলো নামাজের মধ্যে সালামের উত্তর নেওয়া। 4 নম্বর নামাজ ভাঙার কারণ হলো নামাজের মধ্য থেকে সালাম উত্তর দেওয়া। কেউ পাশ দিয়ে যাচ্ছে, অন্য কাউকে সালাম দিল,
তখন মনে মনে আমি ভাবলাম যে সালাম দিলে সালাম উত্তর নেওয়া তো ওয়াজিব, নামাজ থেকে সালাম উত্তর নিলাম, তা নামাজ ভেঙে যাবে। 5 নম্বর আহ শব্দ করা, নামাজের মধ্যে আহ শব্দ করা, যেমন অসুস্থতার কারণে অথবা অন্য কোনো সমস্যার কারণে বলা, তার নামাজ ভেঙে যাবে, অথবা আহ বলা নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজ থেকে আহ শব্দ কোনো কিছু বলা যাবে না। 6 নম্বর হলো বিনা উজুরে কাশা। বিনা উজুরে মানে কোনো উজুর নাই, মানে এমনি ইচ্ছা অথবা ইমাম সাহেব লম্বা কেরাত পড়ছে, আপনার পিছন থেকে বললাম মানে অর্থ বুঝাইলাম যে না ইমাম সাহেব হুজুর নামাজকে তাড়াতাড়ি করেন, আমার জরুরত আছে, আমার কাজ আছে বাইরে, নামাজকে তাড়াতাড়ি করেন। অথবা ইচ্ছাকৃত অন্যভাবে গলাতে কোনো সমস্যা হয় নাই দিয়ে কাশি দেওয়া, এরকম করলে নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে যদি সমস্যা হয়, গলাতে কোনো কিছু আটকায় অথবা যদি সমস্যা হয়, তাহলে কাশি দিলে সমস্যা নেই। যদি আমরা নামাজের মধ্যে যদি কি করি, ইচ্ছা করে কাশি দিয়ে, নামাজ ভেঙে যাবে। আমলে কাসির করা। 7 নম্বর হলো নামাজ ভাঙার কারণ 7টি হলো আমলে কাসির করা। আমলে কাসির বলা হয় যে আমি ইচ্ছাকৃতভাবে শরীরে হাতকে বারবার নাড়াচাড়া করা, চুলকানো অথবা যে কোনো একটা জিনিস করা, এগুলো আমলে কাসির। মানে অতিরিক্ত কোনো কিছু শুল্কে নাড়ানো অথবা শরীরে মশা মাছি বসছে নাড়ানো, বারবার সরানো, এটা হলো আমলে কাসির। অর্থাৎ আমলে কাসির বলা হয় যে আমি নামাজ পড়তেছি, অন্য লোক দেখে যে বলতেছে যে ওই লোককে নামাজ পড়ো না, মনে দাঁড়ায় রয়েছে, এরকম যদি কেউ মনে করে তাহলে ওরা আমলে কাসির হয়ে যায়। তো আমলে কাসির করলে নামাজ ভেঙে যাবে। 8 নম্বর হলো বিপদের সময় অথবা বিপদের সময় বেদনা করে কাঁদা। মানে বিপদ পাইছে, মাইক দিয়ে ঘোষণা করতেছে এমন লোক মারা গেছে, তখন বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অথবা ইস লোকটা মারা গেল, মানে এরকম কোন জিনিস অথবা কোনো একটা বিপদের কথা মনে পড়ছে, তখন বিপদের কথা মনে পড়ে শব্দ করে কাঁদা, মানে তাহলে নামাজ ভেঙে যাবে। 9 নম্বর হলো 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়ে থাকা। মানে পুরুষের যতটুকু সতর, নাভি থেকে হাঁটু পর্যন্ত, হাঁটু নিচ পর্যন্ত, অথবা মা বোনদের যে ফরজ ঢাকা, ওই ঢাকার অংশ, ফরজ অংশগুলো যদি 3 তাসবিহ পরিমাণ খুলে যায়, সতর খুলে যায়, তো নামাজ ভেঙে যাবে। 3 তাসবিহ বলা হয় সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, এরকম যে এই পরিমাণ যদি 3টা তাসবিহ পরিমাণ যদি সতর, মানে সতরটা খুলে যায়, তাহলে নামাজ ভেঙে যাবে। 10 নম্বর হলো মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তি লুকমা দেওয়া। মানে নামাজ পড়তেছি আমরা, পিছনে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছি, ইমাম সাহেব ভুল বলছে অথবা কুরআন কোন একটা কেরাত ভুল বলছে, তখন অন্য ব্যক্তি পাশে দিয়ে কোনো লোক যাচ্ছে অথবা নামাজের বাইরে কোনো লোক আছে, ইমাম সাহেব ভুল করছে, ওই ইমাম সাহেব ভুলটাকে ওই লোকে ধরে দেওয়া, মানে ইমাম সাহেব হুজুর অথবা জুড়ে দেওয়া যে উনি নামাজের বাইরে থেকে কোনো ব্যক্তি লুকমা দিলে, অর্থাৎ ইমাম সাহেবকে সতর্ক করার মতো কোনো একটা আয়াত পড়লে তো নামাজ ভেঙে যাবে। তারপর 11 নম্বর হলো সুসংবাদ বা দুঃসংবাদ উত্তর দেওয়া। সুসংবাদ পাইলাম, শুনলাম কোনো একটা মানুষ মাইকিং করতেছে যে কোনো একটা সুসংবাদের কথা শোনাইল, তখন আলহামদুলিল্লাহ বলা, অথবা সুসংবাদে কোনো উত্তর দেওয়া, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এগুলো কিছু বললে নামাজের মধ্যে নামাজ ভেঙে যাবে। অথবা দুঃসংবাদ শুনলাম যে কোনো ব্যক্তি মারা গেছে অত অ্যাক্সিডেন্ট করছে, শোনার পরে বললাম, অত কোনো ব্যক্তি পাশে বসে বসে গল্প করতেছে যে এমুক লোক এমন একটা সমস্যা হয়েছে, অথবা কোনো এমন লোক মারা গেছে, তখন বললা ইস নাউজুবিল্লাহ অথবা ইন্না লিল্লাহ বললে, এগুলো নামাজের মধ্যে এগুলো বললে নামাজ ভেঙে যাবে। 12 নম্বর হলো নাপাক জায়গায় সেজদা করা। যে যেখানে নামাজ পড়তেছি নামাজ জায়গাটা নাপাক, অথবা বাসা নামাজ পড়তেছি, যে বাসা যেখানে নামাজ পড়ি ওই নামাজের ওই জায়গাটার মধ্যে নাপাক কোনো বাচ্চার প্রসার করে দিচ্ছে, অথবা কোনো নাপাক জায়গাটা, অথবা যে নামাজে নামাজ পড়ি ওই জামাই নামাজটা নাপাক, অথবা যে মসজিদ যেই জায়গাতে নামাজ পড়ি কোনো বাচ্চা এসে প্রসার করে দিছে, ওই সুগান এটা নাপাক জায়গা, ওটা নামাজ পড়লে নামাজটা ভেঙে যাবে, নামাজ কখনো হবে না। 13 নম্বর হলো ক্যাবলার দিক হইতে সিনাকে ঘুরে দেওয়া। ক্যাবলার দিক হচ্ছে মনে করেন এইটা সোজা, সিনা মানে সিনাটা ঘুরে ফেলা, মানে এইভাবে ঘুরে ফেললে অত অন্য দিকে ঘুরে ফেলে সিনাটা, তো নামাজ ভেঙে যাবে। ক্যাবলার দিক থেকে কোনো দিকে সিনাটা ঘুরানো যাবে না। যদি না কিবলার দিক থেকে না কোনো নামাজ থেকে যদি সিনাটা মানে বুকটা যদি সরে ফেলি, তো নামাজ ভেঙে যাবে, নামাজ সহি শুদ্ধ হবে না। 14 নম্বর হলো নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া। নামাজ পড়তেছে, কোরআন শরীফ সামনে আছে, দেখে দেখে কোরআন শরীফ পড়লে নামাজ ভেঙে যাবে, নামাজটা হবে না। তাই নামাজের মধ্যে কোরআন শরীফ দেখে দেখে, সূরা দেখে দেখে, অত রুকু সাজদার দোয়াগুলা, আত্তাহিয়াতু পড়তেছে, আত্তাহিয়াতু মুখস্থ নাই,
সামনে রেখে দেখে দেখে নামাজ পড়লে নামাজটা সহি শুদ্ধ হবে না। 15 নম্বর হলো নামাজে শব্দ করিয়া কাঁদা অথবা নামাজে শব্দ করে হাসা। 15 নম্বর নামাজে শব্দ করে হাসা। কোন একটা মানুষ বাচ্চা করতেছে, হাসাহাসি করতেছে, তখন ওর হাসাহাসি দেখে অথবা বাচ্চা অথবা অন্য কোনো কাজ দেখে, কাজকর্ম দেখে, অথবা সামনে কোনো বাচ্চা দুষ্টামি করতেছে, শব্দ করে হাসলে মানে হাসার মধ্যে যদি শব্দ আইসা পড়ে তা নামাজ ভেঙে যাবে। এই জন্য নামাজের মধ্যে কোনো শব্দ করা যাবে না, শব্দ করে হাসা যাবে না। 16 নম্বর হলো নামাজে সাংসারিক কোনো বিষয় চিন্তা করা, নামাজ সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা গিয়ে, যে নামাজ পড়তেছি আল্লাহকে সাংসারিক কোনো চাওয়া, যে আল্লাহ আমার সংসার নামাজ পড়তে ফরজ নামাজ পড়তেছি, যে আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আমার সংসারে এমন দাও, শান্তি দাও, সংসারে খাবার সমস্যা, সংসারে এই সমস্যা সেই সমস্যা, অথবা সাংসারিক এই সমস্যা কোনো বিষয়কে আল্লাহকে চাওয়া নামাজের মধ্যে, ফরজ নামাজের মধ্যে, তার নামাজটা ভেঙে যাবে। 17 নম্বর হলো হাঁচির উত্তর দেওয়া। কোনো ব্যক্তি পাশে হাঁচি দিল, হাঁচির উত্তর আলহামদুলিল্লাহ বলা, অথবা ইয়ারহামুকাল্লাহ বলা, অথবা ইয়াহদিকুমুল্লাহ বলা, মানে এগুলো কোনো হাঁচির উত্তর দিলে হাঁচির যদি উত্তর দেয়, কোনো ব্যক্তি পাশে হাঁচি দিয়েছে উত্তর দিলে, তাহলে নামাজটা ভেঙে যাবে। 18 নম্বর হলো নামাজে খাওয়া এবং পান করা। নামাজে কোনো কিছু খাইলাম অথবা নামাজের বাইরে খেয়ে মুখে নিয়ে নামাজ পড়তেছি, নামাজ ভেঙে যাবে। নামাজ ভিতরে কোনো খাওয়া পান করা, পানি পান করতেছি, অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করতে নামাজ পড়তেছি, অত তারাবি নামাজ পড়তেছি মনে করেন, তারাবির সময় অনেক লম্বা টাইম তারাবি পড়তে হয়, তো ওই সময় যদি গলা শুকিয়ে যায়, ওই সময় যদি আমি পানি খাই অথবা কোনো খাবার খাই, তাহলে নামাজটা ভেঙে যাবে। 19 নম্বর হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমাম রুকুতে রয়ে গেছে, সাজদা রয়ে গেছে, অত রুকুতে রয়ে গেছে, আমি ইমাম সাহেব রুকুত থাকতে আমি দাঁড়ায় গেলাম, ইমাম সাহেব আগে সামি আল্লাহ বলার আগে আমি দাঁড়ায় গেলাম, নামাজ ভেঙে যাবে। অত ইমাম সাহেব রুকুত যাইতেছে, ইমাম সাহেব দাঁড়া রয়েছে, আল্লাহু আকবার বলে রুকুত যাইতেছে, তখন আমি আগে চলে গেলাম ইমাম সাহেব আগে রুকুতে, নামাজ ভেঙে যাবে। সাজদা গিয়ে রয়েছে, আমি ইমাম সাহেব এখনো উঠে নাই, আল্লাহু আকবার বলে উঠতেছে, তাহলে আমি এর আগে দাঁড়ায় গেলাম, নামাজ ভেঙে যাবে। এই জন্য 19টির মধ্যে 19 নাম্বারটা হলো ইমামের আগে মুক্তাদি খাড়া হওয়া। ইমামের আগে কোনো সময় মুক্তাদি খাড়া হইতে পারবে না, অথবা ইমাম সাহেব তাকবীর বাঁধে নাই, আমি তাকবীর বেঁধে ফেললাম, নামাজ ভেঙে যাবে। এই জন্য এই 19টি কারণ মুখস্থ রাখতে হবে। এই 19টির মধ্যে যদি কোনো একটা কারণ আমার নামাজের মধ্যে পড়ে, তাহলে নামাজ ভেঙে যাবে। আসুন আমরা ঠিক মতে সহি শুদ্ধভাবে কুরআন শরীফকে শিখি, কুরআনের উপর আমল করি। কুরআন যদি শিখি তাহলে নামাজ সহি শুদ্ধ হয়ে যাবে এবং আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারবো। নামাজ পড়া মানে, কুরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সাথে কথা বলা। যদি আমি আল্লাহ তাআলার সাথে কথা অশুদ্ধভাবে পড়ি, তো নামাজ তো হবে না। কারণ আল্লাহ তাআলা তো মহান, আল্লাহ তাআলা কালাম মহান, আল্লাহ তাআলা কালামকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, তিলাওয়াত করতে হবে। আসুন আমরা এই 19টি কারণকে আমরা শিখি এবং যারা পারি পরিপূর্ণভাবে আমল করি এবং সহি শুদ্ধভাবে কুরআন তেলাওয়াত করি, আর যারা না পারি আমাদের শিখার চেষ্টা করি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।